এই জিনিসটা তাহলে এখনই তোমাদের সাথে ক্লিয়ার করি, কারণ কোথায় ঘুরতে যাবো এখনই ভোট পুরো হাবড়া তুমি আজকে আমাকে গাড়ি চালিয়ে ঘোরাবে। হ্যালো এভরিওয়ান, তো আমরা তো আজকে একদম দুপুর বেরিয়ে পড়েছি মানে গৌরব হচ্ছে চলে এসেছিল আমায় পিক করতে, আমরা জাস্ট বেরোলাম। তো আমি এখন যাচ্ছি হচ্ছে গৌরবদের বাড়িতে। তার কারণ তোমরা তো মিনি ব্লগে কয়েকদিন আগে দেখেছিলে, দুদিন আগের মিনি ব্লগেই, যে সেদিন ছিল গৌরবের বাবার জন্মদিন। তো বাবুর জন্মদিন যেদিন ছিল সেদিন ছিল হচ্ছে আমাদের ভেজ সবার। তো সেই কারণে তো আর কোনো খাওয়া দাওয়া বা কিছু করা হয়নি, মানে সেদিন অনলি কি বলে কেক কাটিংটাই হয়েছিল। তো সেই পারপাস আজকে ফাইনালি হবে একটু খাওয়া দাওয়া। তো সেই কারণে আন্টি বানাচ্ছে হচ্ছে বিরিয়ানি, এন্ড আন্টির হাতের বিরিয়ানি তো আমার খুব পছন্দের, আর শুধু পছন্দের বলে না এমনিও, সেই কারণে মানে যেটাই পারপাস খাওয়া দাওয়া হচ্ছে তাই নেমন্তন্ন। এই যে এসেই বসে পড়েছি খাবার নিয়ে, কারণ এত খিদে পেয়েছে যার ওয়েট করতে পারিনি। তো এই যে হচ্ছে একদম প্লেন ইয়াম্মি বিরিয়ানি, আর তার সাথে হচ্ছে এক বাটি চিকেন কষা। তো এতটা চিকেন, দেশি মুরগির ঝোল। তো খাওয়া শুরু করি। ভীষণ খিদে পেয়ে গেছে। আর আমাকে কতটা দিয়েছে দেখো, তাও কম। দেখো দুটো পাশাপাশি রাখলে দুটো অলমোস্ট একই রকম। তোমার 3 গুণ আছে এখানে, ওরকম মনে হচ্ছে দেখি, এখানেই বেশি, মানে একই রকম, বেশি এখানে বলবো না, আমার দুটো অলমোস্ট একই রকম। তো আমি খাওয়া শুরু করে দিলাম, খাওয়া প্রচুর খেতে পেয়েছে। আলু পুরো প্রপার সফট হয়েছে। ফার্স্ট বাইট আলু আর বিরিয়ানি। তো খাওয়া দাওয়া তো ডান, আর বিরিয়ানিটা আন্টি আজকে এত টেস্টি বানিয়েছে যে খেয়ে তো পেট একদম পুরো ঢাপঢুপ হয়ে গেছে, কারণ একটু বেশি খাওয়া হয়ে গেছে। আর একজন এখানে শুয়ে আছে, ওকে নাকি এরকম করে একটু হেড ম্যাসাজ করে দিতে হবে, তার কারণ ওর নাকি মাথা যন্ত্রণা করছে। কোথায় ভালো খেলে গুড ফিল হয়। মাথা যন্ত্রণা করছেন না, এরকম এত ভালো মন্দ খাওয়ার পর এখন একটু রিল্যাক্সেশন দরকার, তো সেই কারণে। আচ্ছা, আর আমি ভাবলাম যে কোথায় ভালো খেলে গুড ফিল হয়, আরেকজনের নাকি মাথা যন্ত্রণা করছে, তাই বললো যে এইভাবে একটু হেড ম্যাসাজ করে দিতে। তো সেটা ঠিক আছে। আর তার মাঝে আন্টি আবার কি দিয়ে গেছে দেখো, এতগুলো মিষ্টি কে খাবে? তুমি? আমি খাবো। ঠিক আছে কোনো চাপ নেই, আমি একটা খাবো। তো মিষ্টি খেতে খেতে আমরা একটু গল্প করছিলাম, আর সাথে তোমাদের কমেন্ট গুলো একটু চেক করছিলাম ভিডিওর নিচে। তখন না একটা কমেন্ট চোখে পড়লো, এই কমেন্টটা আমরা আগের দিনও পেয়ে ভাবছিলাম যে এটা নিয়ে মেবি তোমাদের কিছু একটা বলতে হবে, বাট তারপর আর খেয়াল ছিল না। আর এখন না কমেন্ট পড়ে হঠাৎ করে আবার মনে পড়ে গেল, তো ভাবলাম যে এই জিনিসটা তাহলে এখনই তোমাদের সাথে ক্লিয়ার করি, কারণ একটা জায়গায় তোমাদের একটু বুঝতে ভুল হয়েছে। তো আমরা বলছি হচ্ছে লাস্ট ব্লগটার কথা, যেটা হচ্ছে মানে যে প্র্যাঙ্কটা করেছিলাম, ইগনোরিং মাই গার্লফ্রেন্ড ফর 24 আওয়ার্স। তো তোমাদের বক্তব্য হচ্ছে যে সেদিন বাবারও বার্থডে ছিল, তো বাবার বার্থডের কেক অ্যান্ড গিফটস আনতে যখন আমি চন্দ্রানীকে নিয়ে গেছি, তাহলে প্র্যাঙ্ক আমি কি করে করলাম, মানে আমরা হয়তো ফেক কিছু করছি এরকম তোমাদের বক্তব্য। বাট জিনিসটা ক্লিয়ার করে দিই, তো সেদিনকে দুপুরে আমি যখন ইয়োগা খেতে খেতে ল্যাপটপে কাজ করছিলাম, তো তখনও আমার মাথায় জল ঢেলেছিল, ঠিক আছে, এক্স্যাক্টলি এই জায়গাটায় বসে। তো সেই কারণে প্র্যাঙ্কটা আমি ওই মুহূর্তে ওখানে স্টপ করেছি, আদারওয়াইজ আমার ল্যাপটপে জল ঢেলে দিত। তো তার মিনিমাম আরো 1 ঘন্টা পর আমরা বেরিয়েছি বাবার জন্য কেক অ্যান্ড গিফটস আনতে। তো সেটাই তো কি হয়েছে, মানে ওই ব্লগটা পোস্ট করার পরে যখন সেই দিনের মিনি ব্লগটা গেছে, তো সেটার মধ্যে তো র্যান্ডম বার্থডে পার্টটাও ছিল, কারণ ওটা যেহেতু প্র্যাঙ্ক ভিডিও ছিল, ওটা তো ওখানেই যেহেতু প্র্যাঙ্ক ওখানেই কমপ্লিট হতো, আর আমার সাথে প্র্যাঙ্ক করে চালাকি করতে পারেনি। তো ও রাত পর্যন্ত করেছিল, বাট আমি পারিনি, কারণ ম্যাডাম খতরনাক, মানে ল্যাপটপের মধ্যে আমার মাথায় তো জল ঢেলেছে, ইভেন ল্যাপটপের মধ্যেও, তোমরা যারা দেখেছো তারা তো জানোই। আর তোমাদের তো আমি আগেও বলেছিলাম যে দেখো প্র্যাঙ্ক আমরা করতে পারি না, কারণ তোমরা যে টাইপের প্র্যাঙ্কের আইডিয়া দাও সেগুলোতে আমরা খুব একটা কমফোর্টেবলও হই না বা করিও না। তো তার মাঝখানে যে দুজনকে একটু ইয়ার্কি মারার জন্য, মজা দেওয়ার জন্য প্র্যাঙ্ক করি, তো সেখানে অত তো ভাবনা চিন্তা করে করার কোনো প্র্যাঙ্ক করো না। ঠিক আছে একদম, সেটা তো তোমরা কমেন্টে জানিয়ে দিও, কয়েকটা আইডিয়া দিয়ে দিও নতুন, কিন্তু না কমেন্টে না, তাহলে তোমাদের ইনস্টাগ্রামে ডিএম করতে হবে, তাহলে ও দেখতে পাবে না, আর ওকে ডিএম করলে আমি দেখতে পাবো না। তো যাই হোক, তো এটাই মেন ব্যাপার ছিল যে তোমরা সবাই বলছিলে মিনি ব্লগের নিচে, এটাই কমেন্ট ছিল যে ও সেম দিন, তো এটা তো প্র্যাঙ্কের দিনের সেম খাওয়া দাওয়া করছো, তাহলে সেম কি করে হলো। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের একবার বলেও দিই, যাতে তোমরা জিনিসটা কমপ্লিট হওয়ার পর দিন আমরা, কারণ আমাদের ওই টাইমটা ওটা ছিল হয়তো 3টে
তিনটের টাইমে, 3টে সাড়ে 3টে, আর আমরা যখন বিকেলে বেরিয়েছি তখন 4টেরও বেশি বাজে। তো চলো, অনেক হয়েছে গল্প, এবার একটু বেরোনো যাক। কোথায় যাবো এখন? এখন তো কোথাও যাওয়ার কথা নেই। ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবো এখন? এই ভোট বেলা এখন কি করবো তাহলে তুমি? আমি এখন একটু রেস্ট নেবো, আজকে একটু বেশি খাওয়া গেছে, আজকে বিরিয়ানি বেশি খেয়েছি, চিকেন আজকে বেশি খেয়েছি। আজকে অনেকদিন পর আমি দেখলাম যে লাঞ্চ করার সময় গোপাল ভাঁড় দেখছিল না, তো এখন কি তাহলে গোপাল ভাঁড় দেখবে নাকি? সেটা দেখতে পারি না দেখতে পারি পরের কথা। তাড়াতাড়ি চলো। আজকে আমরা লাস্ট কবে তুমি গাড়ি চালিয়েছো তোমার মাথায় আছে? চালালাম তো কয়দিন আগে। এরপরে পুরোটাই ভুলে যাবে যেটুকু শিখেছো। তো চলো, না না, দুপুরবেলা পুরো ফাঁকা থাকবে একদম। এই দুপুরবেলা এখন কেউ বাড়ি থেকে বেরোনো আছে, বাইরে কি রোদ উঠেছে, গাড়ির মধ্যে যখন আসলাম তখনই গাড়িতে তাকাতে পারছি, গাড়ির মধ্যে এসি, তোমার কিসের অসুবিধা? বাট তোমার কাঁচ তো ব্ল্যাক না যে আমার রোদ আসবে না চোখে। সামনে কাঁচ ব্ল্যাক থাকলে তুমি সামনে কিছু দেখতেই পারবে না, সেই কারণে তো রোদ আসবে। ঠিক আছে চলো 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 চলো। বিকেলবেলা বিকেলবেলা যাই তো আমরা, তো বিকেলবেলা। বিকেলে রাস্তায় ভিড় হয়ে যাবে, তখন অসুবিধা হবে আগের দিনের মতো। তো একদম চলো, এখন পারফেক্ট টাইম গাড়ি চালানোর জন্য। এনার্জি তুমি পাও কোথায় দুপুরবেলা? তাই তো আমি তোমাকে বলছি, তুমি তাড়াতাড়ি শিখে যাও, তখন আর সকাল দুপুর এসব থাকবে না, যখন খুশি তখনই বেরোতে পারবে। ঠিক আছে চলো, ইচ্ছে করছে না। চলো 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 চলো। তো আমরা চলে এসেছি ম্যাডাম যেই মাঠ থেকে গাড়ি চালানো স্টার্ট করে, তো সেখানে। আর এরকম টাইমে এসেছি এখন কোনো বাইরে একটা কাক পক্ষীও নেই। দেখো মাঠ পুরো একদম ফাঁকা করছে, পুরো ফাঁকা। সবাই বাড়িতে ঘুমাচ্ছে, খেয়ে আজকে যদি কোনো কমপ্লেন করেছো যে এখানে ক্রিকেট খেলছে বা এখান থেকে সাইকেল যাচ্ছে, এখান থেকে বাইক যাচ্ছে, তাহলে কিন্তু একদম অসুবিধা আছে। একটু হয় না রেস্ট টেস্ট নিয়ে খেয়ে দিয়ে উঠেই না এসে একটু ঘুমিয়ে টুমিয়ে নি, তারপর এসে না ইয়ে করবো, কিন্তু না সেটাও সহ্য হলো। বিকেলে এখানে অনেকে ক্রিকেট প্র্যাকটিস করে, তো আমি বলেছি ওরা তো সাইডে ক্রিকেট প্র্যাকটিস করে, তুমি সাইড থেকে চালাও। না না না, যদি লেগে যায়। তো এরকম টাইমে নিয়ে এসে এখন কমপ্লেন করার কিন্তু কিচ্ছু নেই। তো চলো, কিন্তু কি রোদ এবার এখন আমার নিজের সিটটা ছেড়ে দিতে হবে, কারণ ম্যাডামকে তো আর এখন শিখে দিতে হবে না যে কোনটা ব্রেক, কোনটা ক্লাচ বা কোনটা কি। তো চলে আসুন। সত্যি আজকে বাইরে ভীষণ রোদ, তাকানো যাচ্ছে না। স্টিল আমি তো সানগ্লাস পরা, আমার সানগ্লাস পরতে ভালোই লাগে না সানগ্লাস পরতে। ঘরে কটা আছে? দুটো মাত্র। আমি সানগ্লাস পরিও না, কিনিও না। এত দাম দিয়ে আগে সানগ্লাসটা কিনেছিলে, একদিন আর দুদিন তুমি পরেছো। তো ফার্স্টেই হচ্ছে সিট বেল্ট। আর তোমাকে এরকম টাইমে নিয়ে আসার কারণ কি জানো? প্রত্যেকদিন যখন তুমি গাড়ি চালাও আমার মানে ভীষণ ফোকাস থাকতে হয়। তো আজকে আমি চিল মারবো, রিল্যাক্সে বসে থাকো, তুমি চালাও, যে দেখ খুশি চালাও। আচ্ছা, এই গাড়িটা চালাচ্ছি না আজকে, আমার একটু সিট সামনে নিতে হবে, আমি বেশি পিছনে আছি। সিট অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে? একদম ঠিকঠাক। তো সিট বেল্টও পরে নিয়েছি। উফ কি রোদ, তাকাতে পারছি না। না আমি সানগ্লাস পরি না। তাহলে ওকে, এবার ঠিক আছে, এবার পারবো। তো এবার হচ্ছে কি করবো, চাবি দেবো, তাই তো? না, ব্রেকে বাধা তো। ব্রেক কোনটা ভুলে গেছি, একটু আরেকবার বলে দাও। দুটোই দোকানে আছে। হ্যাঁ, মানে দুটোর মধ্যে ব্রেক কোনটা? আর বড়টা ব্রেক। হ্যাঁ, লেফট সাইডেরটা হচ্ছে ব্রেক, আর ছোট যেটা ওটা অ্যাক্সেলারেটর। এই জন্য এই গাড়িটা ভালো লাগে, অত ঝামেলা নেই। আচ্ছা, তো সবার ফার্স্টে এবার কি ব্রেক প্রেস করে রাখবো। করে কি করছো তুমি? হয়েছে, কিন্তু এটা হয়ে গেল কি করে? এটা ছাড়ো ছাড়ো ছাড়ো, ঠিক আছে। এইবার হচ্ছে ব্রেক ছাড়বো। না না, ও না, এবার হচ্ছে আমি এটাকে প্রেস করে নিয়ে আসবো ড্রাইভ মোডে নিয়ে আসলে এটা তো নামানো আছে, এটা নামানো থাকবে না ওঠানো থাকবে? নামানো থাকবে। এই কারণে বলি যে প্রত্যেকদিন প্র্যাকটিস করো। অনেক কয়দিন হয়নি মাঝখানে টাইম, এতদিন গাড়ি চালানোর পরে ও আজকে আমাকে বলছে হ্যান্ড ব্রেক তোলা থাকবে না, নামানো থাকবে। আর সত্যি আজকে বেরোনোর সময় ওকে আমি জিজ্ঞাসা করছি যে তুমি বলো মানে ম্যানুয়াল গাড়ি নেবো নাকি অটোমেটিক গাড়ি নেবো? বলছে না তুমি অটো গাড়ি নাও, ম্যানুয়াল গাড়ি আমার চালাতে টাফ লাগে। মানে আমি গাড়ি চালানো শেখার মিনিমাম 2 বছর পর 7 সিটার গাড়ি চালিয়েছি, আর ইনি ম্যানুয়াল গাড়িতে মানে একদিন চালিয়েছো না, একদিন বা 2 দিন, তো তারপর থেকে 7 সিটার গাড়ি। কারণ ব্রেক ঠিক করা তো আমি পরেও শিখে নিতে পারবো, ফার্স্ট তো আমার দরকার ইয়ে করা। ম্যাডাম শিখছি হচ্ছে বড় গাড়িতে, তো এরপর তো লরি চালাবে। হ্যাঁ, সেটাই বাকি আছে, আমি লরি চালাবো। কথাটা হলো যে আমি ওই কি করে গিয়ার 1 2 3 4 করে, ওটা তো আমি পরেও চাইলে শিখতে পারবো। ফার্স্ট টাইম অ্যাটলিস্ট স্টিয়ারিংটা কন্ট্রোল করার জন্য অটোমেটিকটা আই থিঙ্ক বেশি বেটার। তো সেই কারণে ঠিক আছে, চলো আমি আমার প্রসেস খাটাই। স্টার্ট হয়ে গেছে, ইজি। মাঠটা ছোট, একটুখানি যেতে না যেতেই ঘোরাতে হয়। প্রথম দিন এসে কত বড় মাঠ, চলো এখানে শিখবো। এখন বলছে মাঠটা ছোট।
ওই দেখো ওখানে একটা ইয়ে আছে, ওই যে ইট দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা তুমি ওটার এদিক দিয়ে চলো। যাচ্ছি না, don't worry। এই যে এটার পাশ থেকে যাচ্ছি, এখান থেকে ঘোরাবো, তাই তো? অল্প কাটাবো না, ফুল 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 ফুল, ঠিক আছে। এইটুকু তো হেল্প থাকবেই তোমার নাকি? এটা তো ন্যাচারাল। আমি তো সবে 2-4 দিন চালাচ্ছি, আর তুমি তো কত বছর গাড়ি চালিয়েছো, তুমি মনে বলতেও পারবে না। এই জন্য বলছি আমি একটা মোটর ট্রেনিং স্কুলে ভর্তি হয়ে যাই। রাস্তায় দেখি কি সুন্দর 2-3টে ইয়ে যায়, গায়ে লেখা থাকে বড় বড় করে, এই মোটর ট্রেনিং স্কুল, এই সেই হ্যান ত্যান। ঠিক আছে, তোমার কালকে ভর্তি করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, এবার ইটার এই সাইড দিয়ে যাবে। আমি যাচ্ছি, don't worry। না না, ইট তো ওখানে, তুমি এই দিক দিয়ে যাচ্ছ কেন? আমি এটার ওখান থেকেই যাবো, দাঁড়াও, ওই ট্রিটের দিকে নিয়ে যাচ্ছি, চলো। ভেরি গুড, ভেরি গুড। মোটামুটি চিল বাড়ি, আমি ঘুমিয়ে নি, ঠিক আছে। ঠিক তুমি তোমার মতো আছে, করে চালাও, আমি কপাক চালাবো, কপাক চালাবো। যত পাক খুশি। আমি পারবো, আমি পারবো বাবা, আমি না, পারবো। সামনে একটা পাথর আছে বড় সড়ো, এখানে তুমি 3-4 পাক ঘোরো, দেন রাস্তায়, ঠিক আছে। না না, রাস্তায় যাবো না, রাস্তায় ভয় লাগে। রাস্তায় হুঠারো অটো চলে আসে, টোটো চলে আসে। আজকে আমি অন্য প্ল্যানিং এ বাড়ি থেকে বেরিয়েছি। আজকে আমি টার্গেট নিয়েছি, ফার্স্টে ম্যাডাম একটু প্র্যাকটিস করবে, হয় না ক্রিকেটাররা, তুমি দেখোই তো ক্রিকেটাররা, ফুটবলাররা খেলার আগে প্র্যাকটিস করে নেয়, তো সেরকম তুমি এখানে প্র্যাকটিস করবে, তারপর পুরো হাবড়া তুমি আজকে আমাকে গাড়ি চালিয়ে ঘোরাবে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, ভয় পেলে চলবে না। ঠিক আছে। এটা আমার প্র্যাকটিস ডান, এবার আমরা ফাইনালি রাস্তায় উঠছি। না, তাহলে একটা বাইক আসছে, বাইকটা চেয়ে নি। বাইক অনেক, না না না, বাইক কোথায় তুমি দেখো, ঠিক আছে, বাইক চেয়ে নি। ওই দিক যাচ্ছ কেন? আমরা সেই দিকে যাবো। যাচ্ছি, দাঁড়াও, আমার স্টার্ট দিচ্ছি আমি। বাইক চলে গেছে। দাঁড়াও, একটা কুকুর আছে, চলে যাক। এই রাস্তাটা না অনেকগুলো কুকুর শুয়ে থাকে। আচ্ছা, তাহলে এরপর থেকে রাস্তায় যদি গাড়ি মানে চলে, তখন তুমি তো রাস্তা দাঁড়িয়ে পড়বো, তাই তো? না, রাস্তায় দাঁড়িয়ে পড়বো না, আমি তো রাস্তার মধ্যে নেই, তখন আমি সাইড দিয়ে দেবো, আমি জানি। ঠিক আছে, তুমি তোমার লেনে যাবে, যার যেখান থেকে যাওয়ার সে সেখান থেকে চলে যাবে। না চালাতে হবে হচ্ছে যে আমি বিগিনারের মতোই চালাবো সারা জীবন। তুমি ভাই, তাহলে আমি বড় করে সামনে লিখে দিই লার্নার, ওকে। হ্যাঁ, সেটাই দরকার। তুমি একটা গাড়িতে বড় করে লাগিয়ে দাও, এদিকে যাবো, তাই তো? পুরো ফুল 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 ফুল। ফুল কেটেছে? না না, ভেরি গুড, সোজা করো। আর এখানে একটু স্লো করো, একটু স্লো করো। আচ্ছা, আগের দিন এই গাছে ফুল শেষ, এই বোগনভিলিয়া গাছটা এত ফুল ছিল, ভর্তি করে ফুল হয়েছিল। আমি ইনস্টাতে ফটোও ছেড়েছি এটা। না, পিছনে সাইকেল আসছে দুটো, আমি একটু আস্তে আস্তে করি। স্লো করো, স্লো করো, স্লো করো, সাইকেল থেকে বেরিয়ে যাক। হ্যাঁ, প্রথম যেদিন ম্যাডাম গাড়ি চালাচ্ছিল, আমার হাত অলওয়েজ এই সেই এই সেটা এরকম করতে হতো, বাট এখন একদম রিল্যাক্সে বসে আছে। তার মানে মানতে হবে আই এম আ গুড টিচার। ইয়েস ইউ আর গুড, না ইউ আর বেস্ট টিচার। দেখো যে আমার মাত্র 4-5 সুন্দর করে একদম মোটামুটি পারফেক্ট জায়গাতে গাড়ি চালাচ্ছে। থ্যাংক ইউ। হন্ডা কোনটা গো? এই কি? তো এবার ফাইনালি ম্যাডাম উঠেছে হচ্ছে একদম পুরো প্রপার মেইন রোডে। তো এই রাস্তায় অনেক গাড়ি আছে, স্টিল ও ভালোই চালাচ্ছে, মানে কনফিডেন্টলি চালাচ্ছে। কনফিডেন্স সামনে বাম্পার, আস্তে 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 চলে যাবো স্লোলি, দাঁড়া। এবার দাঁড়ায় কেমন বাইক? চলো 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 চলো। সে দাঁড়িয়ে পড়ছে, আমি কি করবো? একটু আগে কি হয়েছে, এরকম একটা রাস্তা, মানে জাস্ট একটা বাইক এসে না ভেবেছে হয়তো প্রো ড্রাইভার ভিতরে, তো এসে হুট করে ঢুকে গেছে এই সাইডের দিকে। আমি ওকে বললাম ব্রেকে পা দাও, ব্রেকে পা দাও, ব্রেকে পা দাও, আর ও মানে ব্রেক খুঁজে বেড়াচ্ছে। হয় না যে প্রথম প্রথম যেটা হয়, তো ভাগ্যিস কিছু হয়নি। চালাতে চাচ্ছিলাম না, তুমি আমায় রোডে তুলেছো। সবে তো শুরু, তো এবার তো পুরো হাবড়া ঘোরাতে হবে। তো অলরেডি হবে, আমি হবে। কতটা রাস্তা চালিয়ে নিয়ে এসেছি বলো তো? 4-5 কিলোমিটার। 4-5 কিলোমিটার হবে, হুম। আমার অ্যাটলিস্ট 2-3 কিলো। ও হ্যাঁ, ওই সেই মাঠ থেকে পুরো এরকম গোল করে ঘুরে আবার যাচ্ছি। তাহলে তোমার প্রায় আমি 4-5 কিলোমিটার চালিয়েছি, আর এখন আমি টোটো, অটো, বাইক, 4 চাকা সবকিছুর মধ্যে তোমায় নিয়ে চালাচ্ছি। তুমি কেমন সত্যি তাই। প্যাসেঞ্জার প্রিন্স হয়ে গেছো একদম। আমি কেমন আমার প্যাসেঞ্জার প্রিন্সেসের পার্টটা তোমায় দিয়ে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, আমি কন্ট্রোলে রেখেছি, ডোন্ট ওয়ারি। তো আমরা ঘুরে ফিরে আবার সেই মাঠে চলে এসেছি। তো মানে যেখান এবার থেকে শুরু করেছিলাম তো আমরা এবার তোমার সেখানে। চ্যালেঞ্জ আমি তোমাকে বলছি, এবার তোমার কি চ্যালেঞ্জ, তো সেটা হচ্ছে আমি এবার গাড়ির বাইরে যাচ্ছি, তো তুমি একা একা একটু চালাও।
পাবো একা একা চালানোর জন্য? আগে চালাও তারপর তো গিফট। না কি খাবো আমি, কি বলো, এটা তো ইজি ব্যাপার, এর আগে চালিয়েছি। হ্যাঁ, আমি প্রথম যেদিন গাড়ি চালিয়েছি না, এইবার মানে সেই ফার্স্ট একদিন স্টার্ট করেছিলাম, তারপরটা এত ভয় লেগেছিল কারণ ও আমায় নিয়ে একদম ডিরেক্ট যশোর রোডের মতো মেন রোডে চালাতে নিয়ে চলে গেছিল, তো আমি তো জাস্ট একটুখানি চালাতে তো সেটা আমারই ভুল ছিল। তারপর এখানে এসে ফার্স্ট আমি যেদিন চালিয়েছি, আমি প্রথম দিনই একা চালিয়েছিলাম। প্রথম দিন মানে ওই রাস্তায় যাওয়ার পর থেকে ও আমাকে বলছে যে আমি আর কোনোদিনও গাড়ি চালাবো না, আমার গাড়ি চালানোর দরকার নেই, আর যদি গাড়ি চালাই তো মোটর স্কুলে ভর্তি হয়ে যাবো। তো এখন ম্যাডাম সেখানে এখন অনেক বেশি কনফিডেন্ট। চলো, মানে আমি এখন একা চালাবো? তুমি বাইরে থাকবে? হ্যাঁ। আমি আবার তোমার সাথে এক্ষুনি ঘুরে দেখা করছি। গিভ মি 2 মিনিটস। একটু সাইডে সরে দাঁড়াও, একটু পিছনে সরে দাঁড়াও গাড়ি থেকে। ভালোই চালাচ্ছে। এখন ওর প্রতি আমারও কনফিডেন্স বেড়ে গেছে যে মানে আমি মানে এইটুখানি কনফিডেন্স আছে যে কোনো অসুবিধা হবে না, রিল্যাক্স একদম ঘুরে আবার এখানে চলে আসবে। একদম প্রো ড্রাইভার, সুন্দর এইভাবে গেল। সত্যি দারুণ দারুণ। গিফট তো তোমাকে আমার দিতেই হবে। সেটাই, আমি কি একটা গিফট রিজার্ভ করি না? আমি 5-6 দিনে গাড়ি চালানো শিখেছি। অবভিয়াসলি। আর একবার ঘুরে আসি তারপর বাড়ি, আর না, আর ভালো লাগছে না। ঠিক আছে, চলো তুমি বসো, আমি একা একা চালাবো না। স্লোলি রাস্তার সাইডে চালাবো, তো তোমার চিন্তা করার কিছু নেই। একজন এবার গাড়িতে বসে পুরো স্ট্যান্ড করছে, সিরিয়াসলি আমার ভয় লাগছে, বিশ্বাস করো। ও কি করছে, ও আস্তে আস্তে চালাচ্ছে, হঠাৎ করে স্পিড বাড়িয়ে দিচ্ছে, বলছে ডোন্ট ওয়ারি। চলো তুমি, আমি নিয়ে যাবো ঠিকভাবে, কেন টেনশন করছো? এতদিন আমি বলতাম যে কি আস্তে আস্তে চালাচ্ছে, একটু স্পিড বাড়াও, তার জন্য এতটা বাড়াতে বলিনি আমি। চলো না, আমি খুব বেশি বাড়াই। কি সাইকেল চালাচ্ছি, এখান থেকে তোমার বাড়ি আর 3 কিলোমিটার। আমি তোমার একদম সুন্দর করে পৌঁছে, আর 3 কিলোমিটার সার্ভাইভ করতে পারলেই। এরকম বলার কিছুই হয়নি। চলো আস্তে আস্তে আস্তে, মানে সাইডে টাইডে টুকটাক লোকজন, পিছনেও গাড়ি নেই, কেন ফালতু আস্তে চালাবো? চলো। ও 60-এ গাড়ি চালাচ্ছে। না 60 পর্যন্ত যাইনি, 40-এ একটু বেশি। না, স্লো করে দিয়েছি। হ্যাপি? আজকে তো দুপুরবেলা গাড়ি চালাতে আসা নিয়ে ম্যাডাম একটু কমপ্লেন করছিল, বাট পরে কমপ্লেন সব ভুলে গিয়ে দারুণ গাড়ি চালিয়েছে। তার জন্য তো ইনি একটা ট্রিট ডিজার্ভ করে আমার কাছে। তো পিছনে হচ্ছে আইসক্রিমের দোকান, আর তুমি অরুণ আইসক্রিম খুব ভালো খাও। তো চলো, আজকে তুমি আইসক্রিম খেলে আমি তোমাকে বাধা দেবো না, এটাই হচ্ছে তোমার জন্য সব থেকে বড় ট্রিট, যে আমি তোমাকে আটকাচ্ছি না। তো অরুণ আইসক্রিমে গিয়ে তোমার যে কটা পছন্দ তুমি সে কটা নিতে পারো। যে কটা পছন্দ? বাবা, অন্য সময় তো একটা খেলেই বলতে থাকবে, একটা খেয়ে নিয়ে তো 7 দিন খেতে পারবে না। ঠিক আছে চলো। মাত্র 2টো? একটা খেতাম, যেহেতু তুমি বললে যে কটা খুশি, তো সে কারণে 2টো নিয়েছি, না তো আমি এখন অত বেশি খাই না, মোটামুটি মেনটেন করেই খাই, তো সেটা। আর যে দুটো নিয়েছি, দুটোর একটাও আমি এর আগে কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করবো, তো প্রচুর এক্সাইটেড। আর একজন মার্চ মাসে এসেও এখনো ক্রিসমাসের কথা ভুলতে পারছে না। ক্রিসমাস ট্রি আইসক্রিম, আর একটা কি, আরেকটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট। না, চকোবার, বাট ভেতরে ফ্লেভারটা যেটা ভ্যানিলা থাকে তার পরিবর্তে ব্ল্যাক কারেন্ট। তো ফার্স্টে আগে এটাই ট্রাই করি, ক্রিসমাস ট্রি। ক্রিমটা একদম ছবিতে যেরকম সেরকমই, প্রপার ক্রিসমাস ট্রি শেপ। এটা কি ফ্লেভারই তো দেখিনি। পেস্তা ফ্লেভার আইসক্রিম। ইয়াম্মি।